থেকে সিরাজগঞ্জ যাব। তো আমরা 3 ঘন্টা যাবত বসে আছি, কোনো গাড়ি পাচ্ছি না। তো গাড়ির ভাড়া তো অনেক। এখান থেকে আমাদের যাইতে মনে করেন 300 টাকা যদি লাগে, এখন চাচ্ছে 1000 টাকা করে। তো এই এত ভাড়াতে আমরা কিভাবে যাই? সিরাজগঞ্জের গাড়ি কম, রংপুরের গাড়ি বেশি পাওয়া যাচ্ছে এখানে। মানে ওইখানে সিরাজগঞ্জের গাড়ি মানে হঠাৎ 2-1টা পাওয়া যাচ্ছে কিনা, কিন্তু ওই রকম ভাড়া চাচ্ছে এনারা, অনেক ভাড়া চাচ্ছে। টাঙ্গাইলের ভাড়া হচ্ছে 200 টাকা, আর এখানে ভাড়া নিচ্ছে আপনার হচ্ছে 500 টাকা 600 টাকা, তারপরেও গাড়ি পাওয়া যাচ্ছে না। ভাড়া অনেক বেশি, রাস্তায় গাড়ি আমাদের গোপালপুরের গাড়ি অন্য ডিস্ট্রিক্টে চলে যাইতেছে, ওইদিকে ভাড়া বেশি, কারণ ওইদিকে গেছে। জামগড়া থেকে গাড়ি টাটছি বাইপেলেটা, গাড়ি অনেক পানি, তারপরে কি এত ভালো না, ওই 2 ঘন্টার মতো পাই লাগছে এখানে আসতে পারে। তারপরে আমরা এখানে এসে 3 ঘন্টার মতো দাঁড়াচ্ছি, গাড়ি পাইতেছি না। তারপর সিরাজগঞ্জ যাবো আমরা, কিন্তু খালি রংপুরের গাড়ি, সিরাজগঞ্জ গাড়ি নাই। তাতে আমরা ঢাকা আসার সময় 300 কি বা 350 টাকা ভাড়া, এখানে একজনের 1000 টাকা ভাড়া চলতেছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। আসছি হলো প্রায় 5 ঘন্টা ধরে। এখানে রাস্তায় অনেক জ্যাম আছে, যানজট, এখানে রাস্তা অনেক খারাপ, তাতে গাড়ি পাচ্ছি না, গাড়ি পাইতেছি না, গাড়িও মিলতেছে না। রংপুরের রাজশাহীর গাড়ি আছে অনেক, কেন্দ্রে ভাড়া অতিরিক্ত যাচ্ছে 1000-1200 টাকা করে, এখানে আমরা যাইতে পারতেছি না। এমনি সময় লাগে 300 টাকা, 250-300 টাকা হলিকারে যাওয়া যায়, কিন্তু এখন চাচ্ছে 1200 টাকায় 1000 টাকা, 800 টাকা এই ধরনের চাচ্ছে। বাইপেল থেকে আজকে কমপক্ষে 4 লক্ষ লোক ঢাকা থেকে আউট হবে উত্তরবঙ্গের দিকে, এবং আগামীকালও 4 থেকে 5 লাখ লোক আউট হবে। এখন আমরা এবং যৌথ বাহিনী সহ প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে পুলিশ কাজ করতেছে, স্বাভাবিক আছে এখন পর্যন্ত, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আমাদের সড়কে যানজট নিরসনের জন্য আমরা প্রতি 200 গজ পর অফিসার দেওয়া আছে, ফোর্স দেওয়া আছে এবং কাজ করে যাচ্ছি। এর সময় একটু পরিবহন কর্তৃপক্ষ চায় তারা একটু বাড়তি ভাড়া নেওয়ার জন্য, এটা যাতে না নিতে পারে সেজন্য আমরা তদারক করতেছি এবং পরিবহনের কাউন্টারে বলে দিয়েছি এবং নজরদারিতে আছে আমাদের।